তাড়াতাড়ি যাইতে হইব। এই শোনো, আমার টাকাটাকে কি আর কিছে? হনন করে বাইরে যেতেছো গা, কোনো কিছু কি জিজ্ঞেস করা লাগে না? এই যে ছোট গিন্নিরে জিগাইছি, এখন তুমি বড় গিন্নি তোমারও জিগাইছি, একটা ভালো গরু নিয়ে আসবে, এই তো। খালি গরু গরু করলে হবে? গরু রান্না করতে কি আর কিছু লাগে না? বিয়ের পর থেকে দেখে আসছি তুমি কি করো, ঈদ আসলে কুরবানি আসলে 10 টাকার জিরা, 10 টাকার আদা, 10 টাকার রসুন, 10 টাকার পেঁয়াজ, 10 টাকার গরম মশলা, 10 টাকার রং, এগুলো তুমি 10 টাকার করে আনো। খবরদার এবার 10 টাকার করে কোনো মশলা আনবা না, মিনিমাম 1 থেকে 1,500 টাকার মশলা কিনে নিয়ে আসবা। না, টাকাটা তো মানে বলদের নিচে দিয়ে আসে। বলদের নিচে দিয়ে আসুক আর বলদের মুখে দিয়ে আসুক, ওইটা আমার জানার দরকার নাই। আরে তুমি তো একটা গরু কিনো, তাই না? সেটা ছোট হোক কিংবা বড় হোক, 1 কেজি গরুর গোশত রান্না করতে গেলেও তো মিনিমাম মশলাটুকু লাগে, তুমি তো আধা কেজিটাও আনো না। এবার যেহেতু আস্ত গরু আনতে যাইতেছো, 1 থেকে 1,500 টাকার মশলা যদি না নিয়ে আসো, তাহলে তোমার আজকে আমি ঘরে উঠতে দেবো না, কথাটা যেন মাথায় থাকে। আরে তুমি কাকে কি বলতে আসো? হ্যাঁ, এ যদি এখন গরু কিনে আনে, সে কি বড় দামড়া গরু আনবে? এটা কখনো সম্ভব? সম্ভবই না। মাসুম বাচ্চা আগের বারে টানছে রে, ছট্টা মাট্টা নিজেরাই খাইতে পারি নাই, মানুষের কি দিমু? এইবার যদি মাসুম বাচ্চা কিনে নিয়ে এসো, তাইলে কিন্তু কুরবানি হবে না, একেবারে না। শোনো, তোমার যেমন আত্মীয় স্বজন আছে, আমরাও তো বাপের বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে। এই যে একটা টেফুই গরু নিয়ে আসো, এটা আমরা নিজেরাই খাইতে পারি না, বাপের বাড়িতে কি পাঠাবো? তুমি জামাই হিসাবে কি তোমার কোনো দায়িত্ব কর্তব্য না বাপের বাড়িতে পাঠানোর? ওরে ঠিক আছে, ছোট গিন্নি বড় গিন্নি তোমাদের কথা রাখার চেষ্টা করব। এখন গরু শেষ হয়ে যাবে, আমি গরু বাজার যাই। এবার বড় থেকে একটা গরু নিয়ে আসবা। ওকে, চেষ্টা করব। আনা গরুর সাইডে ঢেকে তো মোর বাহির বাড়ি পাঠাবা। বাবা, মোর বাপের বাড়ি পাঠাইবা? বরিশালা খাতার কাটি, তোর বাপ মাই জীবনে গরু ট্যাং খায় অভ্যাস আছে? আমার বাপ মাই গরু ট্যাং খাটাবে, আমার বাপ মার আমি 4টা ট্যাং পাঠাবো। আগের বার সাইডে ঠ্যাং আমার বাহির বাড়ি পাঠাইছেন, মুই কিছু বলছিলাম? তুই কি নাই? আমার বাপের বাড়ি যে তো খাই অভ্যাস আছে, তারা হইছে রাজকীয় পরিবার, তারা খাবো। তোর বাপ মার পেটে এগুলো হজম হইব না। হ্যাঁ, হেলি কি তো টিনের ছোট্ট একটা বাড়িতে আপনার বাপ মাই বসবাস করে। জানা বল, যা তুই যা, তোর ঘর যা, তুই আমার ঘর দুয়ারে আইছিস কে? আয় হাই সোনা লাইনার আবার ঘরের দুয়ার আছে। মোর ঘরে বিল্ডিং আর আমার থায় রাহে টিনের ঘর। যা যা যা, যা বাইরে যা। রান মই নিমু কেডা নিবাড়া দেখা যাবে, আগে গরু আইনা লোক আমার জামাই, রাম তো আমি নিমু। আইছে ন রাম খাইতো। এ গরু তোর বাপে দুইটা দেখছে? হ্যাঁ দেখছি। পছন্দ হয়েছে? পছন্দ করছে? দুই মাতারি তো খালি আমি বাচ্চা গরু কিনি। দেখ দেখছিস এবার কত বড় গরু কিনছি। মানুষের কবি দরকার তোর মাইকলাও দিব যে স্যার এবার 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, কোরবানি দিব। মানুষের কবি সোবড়া গাল হাড় হালামো 75,000 টাকা দিয়ে কিনছি। আসসালামু আলাইকুম। মানুষের জিগায় 1.5 লাখ কবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছো? হ্যাঁ, এই তো ভালো। কি এটা কুরবানির গরু নাকি? হ্যাঁ, কোরবানির লাই কিনছি। বাবা বাবা, কত টাকা দিয়ে কিনছেন? 1.5 লাখ টাকা। কত? 1.5 লাখ। 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন আপনি? হ্যাঁ। মিছা কথা কইন না, সত্যি করে কোন কয় টাকা দিয়ে কিনছেন? বিশ্বাস না করলে এর জিগাও। কত দিয়ে কিনছে ভাই? মিছা কথা কইন না। হ্যাঁ, আমার গরু আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, মিছা তো কোনো কি দরকার? বেশি কয়টা এই গরুর? তুমি নিচে দিয়ে যাই গণ বেশি ভালো করে গণ। এই, আমি বুঝলাম না, এই লোকে এত বড় গরু কিনছে। প্রত্যেক বছরে ছাগলের সাইজে সাইজে ছোট ছোট গরু কিনে, বুঝছো? আমার মনটা কয় তার 2 বউয়ে এইবার এমন কেনানি দিয়েছে, এর লেগে এত বড় গরু কিনছি। কিন্তু দামের মধ্যে একটু গাপলা আছে। এটা 1.5 লাখ টাকা দামের গরু। হ্যাঁ রে ভাই রে ভাই, কুরবানি নিয়ে আপনি এত বড় মিছা কথা কন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না নাকি? চলো চলো জায়গা। কি ব্যাপার, এবার এত দাম দিয়ে গরু কিনছি, অথচ সকাল থেকে একটা হুজুর পাইতেছি না আমার গরু জবাই করার জন্য। যে হুজুরে কই আমি আমার সময় নাই। হ্যাঁ, দিনের বাজে একটা কখন গরু জবাই করবে আর কখন আমি গোস্ত খাবো। হ্যাঁ, এই যে একটা হুজুর দেখা যায়। এই যে হুজুর, হুজুর এদিকে আসেন। বাবা রে, আমার মনে হয় আমার কাম হয়ে গেছে। এদিকে আসেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সকাল থেকে আপনি গরু টরু জবাই করছেন? না, এখন একটাও করতে পারি না। পারেন নাই? আন কন, আমি হুজুর পাই না আর আপনি ঘুরতেছেন, আপনি গরু পাইতেছেন না। জি, জি। আসেন, আমার গরুটা জবাই করে দিবেন। আপনার এখনো গরু জবা দেন? না না না, আমি হুজুর খুঁজতেছি। আল্লাহ, আপনার তাহলে আমার মুখের দিকে তাকাইছেন কেন? আসেন 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 আসেন। কি ব্যাপার, এতক্ষণ লাগে গরু জবাই করতে? হুজুর জি 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 জি, হয়েছে নি? হ্যাঁ, কাম সারি ফেলছি। গরু পছন্দ হয়েছে আপনার? মাশাআল্লাহ, গরু একটা কিনছে। তো তাজা, একদম তাজা গরু। জান, আপনার জীবনে আমি অনেক হুজুরও ঠকাইছি, আজকে আপনিও ঠকাইবো না। একদম বেশি করে টাকা দিছিলেন। বিসমিল্লাহ। এটা কি দিচ্ছেন আমরা? আরে বেটা, আপনার তো 50 টাকা দিছি। এর আগে যত বছর আমি গরু কোরবানি দিছি সবাইকে 20 টাকা দিছি। আপনি এইভাবে আলেমদেরকে ঠকাইলেন? হে, ঠকাইলাম কই?
তখন গরুর সাইজ ছিল ছোট 20 টাকা করে দিছি, এখন গরুর সাইজ একটু বড় 50 টাকা দিছি। ও আচ্ছা, তাহলে আপনি ওইভাবেই দিচ্ছেন রে? হ্যাঁ, অসুবিধা নয়, আমিও কাম করে দিছি। কাম করে দিছে মানে? আজ তো কোরবানি দিছি নি, আজ তো খালি হোসাইছি, হোসাই বডির তো মাথা আলাদা করে দিছি। কি গরুর কল্লা আলাদা করে ভালাইছো? একদম দুয়া দৌড়ি কলমা টলমা যা আছে এখন কিছু করি না, খালি হোসাইছি হোসাইছি। হ্যাঁ, কয় কি তাইলে কি আমার কোরবানি হয়েছে? ঠিকই তো আছে, যেমন গোবর হেমন মুখ করে। হ্যাঁ